বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাই দ্য ওয়ে, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে ঈদ স্পেশাল খুবই মজাদার হাতে মাখিয়ে ঝাল ঝাল চিকেন রোস্ট তৈরি করে দেখাবো। আমি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করছি, আপনারা যে কোনো মুরগি দিয়ে করতে পারেন। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি, একটু বড় বড় পিস করে নিয়েছি যেহেতু রোস্ট করব। তবে আজকে রোস্টটা একদম ঝাল হবে এবং হাতে মাখিয়ে করব। এখানে আমি নিয়েছি হলো প্রায় দুটো মুরগি নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে লবণ, তারপর দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি লেবু। যেহেতু ব্রয়লার মুরগি, আপনারা যারা একটু গন্ধটা সহ্য করতে পারেন না, প্রথমে লেবু এবং একটু লবণ তারপর লাল মরিচ দিয়ে কিছুটাক্ষণ মেখে আপনারা রেখে দিবেন। এতে করে এটার মধ্যে যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে। এখন ভালো করে আমি মশলাটা কিন্তু মাখিয়ে তার প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেখে দেওয়ার পর এখন চলে এসেছে অন্যান্য মশলাগুলো দেওয়ার জন্য। এখানে ধনিয়া এবং জিরার গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ। এটা দিয়ে দিচ্ছি হলো আমি রোস্টের মশলা হাতে তৈরি করে প্রায় 2 চামচের মতো। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 চামচ, 2 চামচ আদা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে 4 থেকে 5 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচানো প্রায় হাফ কাপ বেরেস্তা, আমি দুটো ইউজ করছি, আপনারা যে কোনো একটি ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি তেলটা, বললাম না হাতে মাখিয়ে করছি। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ, দিয়ে দিচ্ছি এখানে একটু চিনি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে একটু সয়া সস ইউজ করেছি, এতে করে টেস্টটা দারুণ আসে। আর এখানে 1 কাপ টক দই ইনস্ট্যান্টলি আমি তৈরি করেছি। এখন প্রত্যেকটা জিনিস ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি। সয়া সসটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, সয়া সসটা দিলেও কিন্তু দারুণ খেতে কিন্তু আমি 1 চামচের মতন দিয়েছি। এখন ভালো করে প্রত্যেকটা জিনিস কিন্তু মাখিয়ে নিচ্ছি। আমি ব্রয়লার মুরগি দিয়ে করছি, আবারও বলছি আপনারা অন্যান্য মুরগি দিয়ে কিন্তু সুস্বাদু এই হাতে মাখিয়ে ঝাল ঝাল চিকেন রোস্টটা তৈরি করতে পারেন। ঈদের দিন সকালে তো গরু জবাই করার আগে কিন্তু আমরা একটু রান্নাবান্না করে থাকি, তো এরকম যদি একটা রোস্ট করেন, এটা রুটি পরোটা নান রুটি লুচি এগুলোর সাথে খেতে পারেন। কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর প্রায় 15 থেকে 20টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলা অলরেডি আমি বসিয়ে দিয়েছি, চুলায় বসিয়ে এখন আবার আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। আমি কিন্তু এখন কোনো রকম ঝোল দিচ্ছি না, তবে এখানে আসলে পানিও লাগবে না মনে হয়, যেন আমার কাছে তাই মনে হচ্ছে, কারণ আমি কিন্তু পানি ইউজ করিনি। কারণ এটা থেকে যে পানিটা উঠবে এবং ঝোলটা উঠবে সেটা দিয়ে কিন্তু ব্রয়লার মুরগিটা রান্না হয়ে যাবে। এই যে দেখুন কি পরিমাণে ঝোল উঠেছে, আশা করি আর পানি লাগবে না, কারণ মশলা থেকেও পানি ওঠে, দই ছিল, চিনি ছিল, তারপর সস ছিল, তারপর এগুলো দিয়ে এখন আস্তে আস্তে করে ভালো করে যে দেখুন রান্না করে নিয়েছি। এই রোস্টটা এত মজা খেতে, যারা নতুন রাঁধুনি তারা চাইলে এভাবে রান্না করতে পারে, যারা পুরাতন রাঁধুনি হয়তো এভাবে রান্না করেনি, রান্না করে খেয়ে দেখতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তো আস্তে আস্তে কিন্তু আমার রোস্টটার কালারটা অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে। তো আমার রোস্টটা কিন্তু হয়ে আসে, রোস্টটা আমার হয়ে গিয়েছে। তো আজকে আর সার্ভ করে দেখাবো না, আমি একটু ঘি দিয়েছিলাম, ওই জায়গাটা স্কিপ হয়ে গেছে, কেওড়া জল দিচ্ছি, খুব সুন্দর একটা শাহী ফ্লেভার আসবে। আশা করি আপনারা ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।